হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আয়ুষ অ্যান্ড রনিকাজ মমস লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি জন্মাষ্টমীর দিনের সকালবেলার ব্লগটা শেয়ার করলাম। এখন প্রায় 4:30টার মতন বাজে। আমি সকাল সকাল উঠে পড়েছিলাম ঘরের বাসি কাজগুলো কমপ্লিট করে নেব। তাই আমি প্রথমে উনুনের দিকটা পরিষ্কার করে নেতা দিয়ে নিয়েছিলাম। এখন আমি ঘরের ভেতরটা ভালো করে মুছে নিচ্ছি। যেহেতু পুজোর দিনে অনেক কাজকর্ম থাকে, তাই এই কাজগুলো আমি রাত থেকে উঠে করে নিচ্ছি। কেননা সকাল হলে ছেলে মেয়েকে সামলে বাকি পুজোর কাজগুলোও করতে হবে। আগের দিন বিকেলবেলা আমি ছাদ আর সিঁড়ির দিকটা মুছে দিয়ে এসেছিলাম। এখন আমি নিচের ঘরগুলোকে মুছে পরিষ্কার করে নিলাম। এখন আমি গ্যাসের দিকটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখানে ঠাকুরের ভোগটা রান্না করা হবে। নিরামিষ রান্নার জন্য আমার বাড়িতে একটা সিঙ্গেল গ্যাস ওভেন আছে, কিন্তু সেটা বের করে দেখলাম ওর গ্যাসটার যে লাইনটা আছে ওইটাতে ময়লা জমে গেছে, সেই জন্য ওভেনটা ঠিক মতন জ্বলছে না। তাই মা বলল, এই ওভেনটা পরিষ্কার করে তুই যতটা পারিস করে নে, আর বাকিগুলো আমি মাটির উনুনে করে দিব। প্রায় প্রত্যেক দিন রান্নার পরে আমি গ্যাসের চারদিকটা এরকম সাবান দিয়ে পরিষ্কার করে রাখি বলে খুব একটা ময়লা জমে যায়নি। তাই পরিষ্কার করতে আজকে আমার খুব একটা কষ্টও হলো না। এবার একটা শুকনো কাপড়ের সাহায্যে সাবানের ফেনাগুলো ভালো করে পরিষ্কার করে ওই কাপড়টাকে আবার ভিজিয়ে পুরোটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার আমি কালকে বিকেলে তালের মাড় বের করে রেখেছিলাম, ওইটাকে এখন গরম করে নিচ্ছি। কেননা যদি খারাপ হয়ে যায়, তালের ফুলুরি করতে এখনও অনেকটা সময় বাকি আছে, তাই এটাকে ভালো করে গরম করে নিলাম। আমার কাজগুলো প্রায় শেষও হয়ে গেছে, আর এদিকে সকালও হয়ে গেছে। তাই মাকে নিয়ে ফুল তুলতে এলাম। আমার বাড়ির সামনের বাগানের ঠিক পরেই রয়েছে গ্রামের চাষাবাদের জমিগুলো। এখানে একটা সাদা ফুলের গাছ রয়েছে, এখান থেকে মা প্রত্যেক দিনই প্রায় অনেক ফুল নিয়ে যায়। আজকে কিছুটা কমই হয়েছে ফুলগুলো। এই ফুল দিয়ে মা আজকে ঠাকুরের জন্য মালা গাঁথবে বলছিল। পুকুর পাড়ে একটা লাল জবা ফুলের গাছ রয়েছে, ওইখান থেকে ফুলগুলো আগে তুলে এখানে রেখে দিয়ে গেছিলাম, আর এখন এগুলোকে ঝুড়িতে নিয়ে চলে এলাম। এখন কাকুর ঘরের বাগান থেকে সামান্য কয়েকটা ফুল আমি তুলে নিলাম। ফুল তোলার কাজ শেষ হয়ে গেছে, এখন আমি স্নান করতে চলে যাব। আর মা এদিকে সামনের পার্কের দিকটাকে ভালো করে ধুয়ে দিচ্ছে। এটা পরিষ্কার করে মাও স্নান করে নেবে, দিয়ে দুজনে ঠাকুর ঘরে ঢুকবো। আগের দিন রাতে আমি আর মামিমা ঠাকুর ঘরের সমস্ত বাসনপত্র আর সমস্ত জিনিসগুলো ভালো করে গুছিয়ে রেখে দিয়েছিলাম, আর ঘরটাকে ভালো করে সার্ফ জলে পরিষ্কার করে নিয়েছিলাম। মা এদিকে ফুলের মালাগুলো গেঁথে দিয়েছে। এখন মা বলল, গোপালকে তুলে নে, এবার গোপালকে ঘি মধু মাখিয়ে চান করাবি। তাই এরকম একটা থালার উপর গোপালকে আমি বসিয়ে দিলাম, দিয়ে সামান্য জল ঢেলে দিলাম। এখন আমি ঘি আর মধুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা গোপালকে মাখিয়ে চান করাবো। চান করা শেষ হয়ে যেতে ভালো করে গাটা মুছিয়ে গোপালকে আমি নতুন একটা জামা পরিয়ে দিয়েছিলাম, আর ওর সিংহাসনে ওকে বসিয়ে দিয়েছি। এখন গেঁথে রাখা মালাটা গোপালের গলায় পরিয়ে দিলাম। ভোগের থালাটাও সামনে বসিয়ে দিলাম। জল আর ভোগের থালাটা রাখলাম, আর ওতে তুলসী পাতাটা দিলাম। শিবের মাথায় জল ঢেলে নিলাম। এবার শিব ঠাকুরকে বেলপাতা আর ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দেব, আর উপরে র্যাকে রাখা সমস্ত ঠাকুরগুলোকে ফুল আর বেলপাতা দিয়ে ভালো করে সাজিয়ে দেব। প্রসাদের থালাটাও এখানে বসিয়ে দিয়েছি। সকালবেলা গোপালকে ফলমূল দিয়ে পুজো করে নিলাম। তারপর অন্যান্য ভোগের রান্নাগুলো হলে সন্ধ্যাবেলার দিকে গোপালকে আবার ভোগ দিব। পুজো শেষ করে আমি এখন রান্নাঘরে চলে এসেছি। এর আগে আমি একটু লেবু শরবত খেয়ে নিয়েছিলাম, কেননা পুজো সন্ধ্যাবেলায় আমি করব, সারাদিন উপোস থাকবো। এখন তালের ফুলুরিটা মা করে নিল, আর এদিকে আমি তিলের নাড়ু করব বলে মামিমা এখানে তিলগুলো বেটে দিচ্ছে।
শুকনো কড়াইতে আগে তিলটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। তালের ফুলুরিগুলো এখন লাল হয়ে গেছে, এটাকে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের তেলটাতে ঠাকুরের জন্য যে ভাজাভুজিগুলো আমি করব ওইগুলো আমি করে নিচ্ছি। আর ওইখানে গুড়ের পাকটা হয়ে আসতে ভেজে রাখা তিলগুলো ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলাম। ভাজাভুজিগুলো হয়ে এসছে, এদিকের গ্যাসের ওভেনে ছোলা আর মুগ সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম। এখানে ব্যবহৃত সমস্ত বাসনই কিন্তু নিরামিষ বাসন। এই বাসনগুলোতে শুধুমাত্র ঠাকুরের জিনিসই রান্না করা হয়। ঠাকুরের ভোগ রান্না হয়ে গেলে এগুলো ধুয়ে মুছে আবার পরিষ্কার করে রেখে দিই। সবাই মিলে নাড়ুগুলো এখন ঝটপট করে বানিয়ে নিচ্ছি। আর এদিকে আমার এই রান্নাগুলোই হয়ে গেছে। এখন হয়েছে সুজি, মিষ্টি বানানো হয়ে গেছে, তালের ফুলুরিও রেডি হয়ে গেছে, ছোলাটা সেদ্ধ করে রেখেছি, এবার সেটাকে ঝুঁকে দেব। মা এদিকে মাটির উনুনে আলু পটলের তরকারিটা বসিয়েছে। ওই দিকের গ্যাস ওভেনে আমি দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা ঘন হয়ে এলে এরপর আমি পায়েসটা রান্না করতে বসাবো। গোপালের জন্য একটু পায়েস বানাবো। এখন ঘি দিয়ে দিলাম কড়াইতে, তারপর কাজু বাদামগুলো ভেজে নিলাম। এবার ওই ঘিয়ের উপর গোবিন্দভোগ চালটা ভালো করে লাল লাল করে ভেজে নিব। দুধটা ঘন হয়ে এসছে, এবার আমি এতে একটা তেজপাতা আর কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এতে ভেজে রাখা চালটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ চালটাকে সেদ্ধ হতে দিব। চালটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি গুড়ের বাতাসাটা অ্যাড করলাম। এখানে আমি চিনি দিয়ে পায়েসটা করিনি, এখানে আমি গুড়ের বাতাসা ব্যবহার করে পায়েসটা করেছিলাম। কাজুটা ছড়িয়ে দিলাম। এবার একটু ঘি দিয়ে পায়েসটা এবার নামিয়ে নেব। এবার আমি গোপালের খিচুড়ির মশলাটা করে নিচ্ছি। মশলাতে আমি তেলের উপর কিছুটা পরিমাণ তেজপাতা আর গোটা এলাচ আর জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপর নুন, হলুদ, আদা বাটা আর একটু রাঁধুনি বাটা দিয়েছিলাম। এইটা দেওয়ার জন্য খিচুড়িটা ভালোই টেস্ট হয়েছিল। আমি প্রথমে মুগ ডালটা ভালো করে ভেজে ধুয়ে নিয়েছিলাম, তারপর জলে ওটাকে সেদ্ধ করে নিয়েছি। ডালটা হাফ সেদ্ধ হয়ে যেতে চালটা দিয়ে ভেজে রাখা সবজিগুলো অ্যাড করেছিলাম, তারপর মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মা উনুনে বড় খিচুড়িটা করছে, কেননা নিরামিষের বড় কড়া নেই বলে প্রথমে গোপালের জন্য নিরামিষের খিচুড়িটা করে নিয়ে এই খিচুড়িটাই বড় খিচুড়ির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। রান্নার কাজ শেষ করে স্নান সেরে আমি ঠাকুর ঘরে আবার এলাম। এখানে মা ভোগের থালাটা ভালো করে সাজিয়ে দিয়েছে, আর সন্ধ্যাটাও এখন আমি বসিয়ে দিব। সারাদিন যা যা রান্না করেছিলাম গোপালকে সেগুলো একটু একটু করে খাইয়ে এখন গোপালকে দোল করে দিচ্ছি। জুলিও এখানে গোপালকে একটু দোলনা দুলিয়ে দিল, আর বাটিতে পায়েস ছিল সেইটা গোপালকে খাওয়ালো। ওর ছোট্ট গোপাল সোনা আসবে কি না, ও খুব খুশি গোপালকে খাইয়ে দিয়ে। পুজো কাজ প্রায় শেষ হয়ে গেছে, এখন জুলি সবার মাথায় তিলক পরিয়ে দিচ্ছে। যারা যারা বসে পুজো দেখছিল সবাই এখন ঠাকুর প্রণামটা সেরে নেবে। আর মা এদিকে ঠাকুরের আরাধনার প্রদীপটা নিয়ে সবার মাথায় তাপ দিয়ে দিল। সারাদিন আমি যা যা করেছি সব কাজকর্মগুলোই কিন্তু ঠিক সময়ে হয়ে গেছে। আর এখন 8টা মতন বাজে, পুজোও শেষ হয়ে গেছে, আর সবাইকে আমি খেতেও দিয়ে দিচ্ছি। খুব একটা রাতও হয়নি, সবাইও ছিল, খাওয়া দাওয়াও কাজ কমপ্লিট হয়ে গেল।
নিমন্ত্রিতরা সবাই খাওয়া দাওয়া করে প্রায় বাড়ি চলে গেছে। তারপর বনু বাড়িতে এলো। বোনের ঘরেও পুজো হয়, তাই ওর আসতে একটু দেরি হয়ে গেল। এখনও খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে, আর বোন আর আমি টুকটুক করে কয়েকটা ছবিও তুলে নিচ্ছি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যেও। রাধে রাধে।